অনেস্টি ইজ আ মাস্ট ফর হ্যাপিনেস, এখানে কতগুলো নাউন আছে এবং কোনটা কোন নাউন আপনারা বলতে পারলে তো মোস্ট ওয়েলকাম, তাহলে আপনাদের ক্লাসটা আর করার দরকার নেই। আর যদি আপনারা বলতে না পারেন বা আইডেন্টিফাই করতে না পারেন কোনটা কোন নাউন এবং কতগুলো নাউন, তাহলে সাথেই থাকুন। সব জায়গাতে আছে, আমিও বলছি নাউন মানে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলছি, এটা যে কোনো কিছু হতে পারে। তো নাউনটাকে ক্লাসিফিকেশন করা হয়েছে দুই ভাবে, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে আবার আরো 4টা ভাগে ভাঙা হয়েছে, সেটা হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এন্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে কালেকটিভ নাউন। আপনারা আমার এই বর্তমান হোয়াইট বোর্ড ব্যতীত যে কোনো বইয়ে যেখানে লক্ষ্য করবেন, যে কোনো নেট ঘেটাঘেটি করে যেখানেই দেখেন না কেন, প্রথমে প্রপার নাউন, দেন সেকেন্ড ওয়ান হচ্ছে কমন নাউন, বাট আমি লিখেছি প্রথমেই কমন নাউন, পরে হচ্ছে প্রপার নাউন। এটা লেখার রিজন হচ্ছে, মাথায় রাখবেন এই যতগুলো নাউন আছে প্রত্যেকটা নাউনের জন্ম হয়েছে ধরনের এক প্রকার কমন নাউনের পক্ষ থেকে। কমন নাউন কখনোই একা বসতে পারে না, সাথে ডিটারমিনার নিবে অথবা প্লুরাল ফর্ম হবে, দুইটার একটা অথবা দুইটাই হতে পারে, তবেই সেটা কমন নাউন। এন্ড দ্য নেক্সট ওয়ান, দ্য ডেফিনিশন ইজ দ্য স্পেসিফিক নেম ফর এভরিওয়ান, দিস ইজ কল্ড আ কমন নাউন। আমি একটা ডেফিনিশন দিয়েছি, তো ডেফিনিশনগুলো একটু ঘুরে আসি। স্পেসিফিক নেম ফর এভরিওয়ান, দিস ইজ কল্ড কমন নাউন। স্পেসিফিক নেম ফর ওয়ান, দিস ইজ কল্ড প্রপার নাউন। Material is also called a material noun, and a group of people, this is called collective noun. The last one, abstract noun, no physical structure, this is called abstract noun. যেটা কোনো ফিজিক্যাল স্ট্রাকচার নাই তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি। ওকে, আমি বলছি কমন নাউন কখনো একা বসতে পারে না, ডিটারমিনার সাথে বলবে। এখন ডিটারমিনার কোনগুলো? ডিটারমিনার আমরা প্রত্যেকেই জানি কিন্তু বলতে পারছি না। ডিটারমিনার দ্যাটস মিন উত্তর পদ, যেগুলো আমরা হচ্ছে এ এন দ্য আর্টিকেল বলি, সেগুলো হচ্ছে ডিটারমিনার। অ্যাডজেক্টিভ আর নাম্বার, এগুলো হচ্ছে ডিটারমিনার। ফিউ, সাম, 1 2 3, এ এন দ্য, এগুলো হচ্ছে এক একটা ডিটারমিনার। তো ডিটারমিনার বিষয়টা আমি একটু পরে আলোচনা করছি। তো ডিটারমিনার এবং আরেক কিছু বৈশিষ্ট্য আছে। ডিটারমিনার নিজে অ্যাডজেক্টিভের কাজ করবে, ডিটারমিনার অবশ্যই একটা নাউনের পূর্বে বসবে এবং সেই নাউনটা অবশ্যই কমন নাউন হতে হবে। তো আরেকটা হচ্ছে প্লুরাল ফর্ম হবে, এন্ড স্পেসিফিক নেম ফর এভরিওয়ান। আপনার মাথায় রাখবেন স্পেসিফিক নেম ফর এভরিওয়ান প্রত্যেকের জন্য যখন একটা নাম্বার, তবেই সেটা কমন নাউন। তার চাইতে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা লাইন। তাহলে আর পরীক্ষাতে অনেক সময় যখন বলে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ হুইচ ইজ নাউন, তাহলে আপনাকে মাথায় নিয়ে নেবেন 90% সেটা কমন নাউন হওয়ার সম্ভাবনা থাকে, আর কমন নাউন না হলে সেটা কালেকটিভ নাউন হবে, আর কালেকটিভ নাউন না হলে সেটা একটা প্রপার নাউনে আসবে। ওকে, দেন হচ্ছে প্রপার নাউন বলেছি আমি স্পেসিফিক নেম ফর ওয়ান, যেটার জন্য একজনের জন্য একটাই নাম থাকবে, দিস ইজ কল্ড প্রপার নাউন। দেন নেক্সট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল হচ্ছে ম্যাটেরিয়াল ইজ অলসো ম্যাটেরিয়াল নাউন, এন্ড গ্রুপ অফ পিপল ইজ কল্ড কালেকটিভ নাউন। আমি আরেকটা বলেছি কমন নাউন এবং কালেকটিভ নাউনের জন্য ডেফিনিশন একই, স্পেসিফিক নেম ফর এভরিওয়ান, দিস ইজ কল্ড কালেকটিভ নাউন, এন্ড দিস ইজ কল্ড অলসো কমন নাউন। একটা গ্রুপ হতে পারে, গ্রুপের মধ্যে একটা জাতি হতে পারে, অনেকগুলো ছেলেদের মিলে একটা গ্রুপ, এটা একটা স্পেসিফিক নেম ফর এভরিওয়ান, দিস ইজ কল্ড কালেকটিভ নাউন, আর সেটা কমন নাউন হতে পারে। তবে এখানে ডিটারমিনার হিসেবে যদি সে ডিটারমিনার বসতে পারে এবং কালেকটিভ নাউনের ক্ষেত্রেও ডিটারমিনার বসতে পারে, তবে কালেকটিভ নাউন কখনোই প্লুরাল ফর্ম হবে না। যদি সেটা প্লুরাল ফর্ম হয়ে যায়, সাথে সাথে সেটা কমন নাউন হয়ে যাবে। আমি যদি এখন বলি জন, একটা ব্যক্তির নাম, জন হচ্ছে প্রপার নাউন। আমি যদি বলি দা জন, তখন সে দা জন, এই জন হয়ে যাচ্ছে কমন নাউন, মাথায় নেবেন। তো ঠিক আমি এখানে বলেছি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে নো ফিজিক্যাল স্ট্রাকচার, দিস ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আপনাকে বলেছিলাম যেটা টুইস্টটা ছিল, অনেস্টি ইজ আ মাস্ট ফর হ্যাপিনেস, এখানে কয়টা নাউন? আমি সম্ভবত যত ভুল না করলে আপনার সম্ভবত দুইটা নাউন খুঁজে পাবেন, একটা হচ্ছে অনেস্টি, একটা হচ্ছে হ্যাপিনেস। অ্যান্ড অনেস্টির কোনো ফিজিক্যাল স্ট্রাকচার নেই এবং হ্যাপিনেসের কোনো ফিজিক্যাল স্ট্রাকচার নেই, সেই সুবাদে আপনাদের ধারণা ঠিক যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আপনাদের দেখতে হবে এরকম কোনো পরীক্ষার চাকরির পরীক্ষার ক্ষেত্রে অন্তত এত সোজা কোনো প্রশ্ন দেবে না। তো সেই ক্ষেত্রে যেহেতু বলেছি আমি কতগুলো নাউন আছে আইডেন্টিফাই করতে বলেছি, কোনটা কোন নাউন আছে। আপনারা 100% কারেক্ট, আমি আপনাদের সাথে একমত প্রকাশ করছি। কিন্তু আমি আরেকটা কথা বলেছি, ডিটারমিনার পরে যদি কোনো একটা ওয়ার্ড থাকে তবে সেটা অবশ্যই কমন নাউন। এই হচ্ছে এখানে ডিটারমিনার, এর পরে একটা মাত্র ওয়ার্ড আছে, অবশ্যই সেটা হচ্ছে মাস্টার। মাস্ট হচ্ছে এখানে কমন নাউন। মানে এই পুরো সেন্টেন্সটাতে নাউন আছে তিনটি, দুইটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা হচ্ছে কমন নাউন। আশা করছি বুঝছেন এবং আর ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তার ডিটেলস হিসেবে যদি প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, আদার্স গুলো আমি নেক্সট ভিডিওতে আবার ডিটেলস বলে দেবো। আশা করছি ভিডিওগুলো দেখার পরে সম্ভবত দুইটা ভিডিও হবে, এই দুইটা ভিডিও দেখার পর নাউন তো তার ঝামেলা করবে না। জাস্ট এটা মাথায় নেবেন, কমন নাউন কখনো একা বসবে না, এটার পূর্বে ডিটারমিনার বলবে অথবা প্লুরাল ফর্ম হবে। আর কোনো নাউনের ক্ষেত্রে যদি দেখেন যে কোনো ডিটারমিনার পরে বসেছে বা প্লুরাল ফর্ম হয়েছে, চোখ বন্ধ করে সেটা কমন নাউন দিয়ে দিবেন। ওকে, আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে হ্যাঁ, একটা কাজ দিয়ে আমি শেষ করছি, আপনারা বলবেন এখানে কোনটা কোন নাউন এবং কতগুলো নাউন। ওকে, এখানে বলেছি ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, এটা কোনটা কোন নাউন এবং কতগুলো নাউন আপনারা কমেন্টে জানিয়ে দেবেন।